21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। রোগীর কোনো জাত লেখা থাকে না, ধর্ম লেখা থাকে না, বড় লোক কি গরিব লোক লেখা থাকে না, এমএলএ সাংসদ বা বিধায়ক লেখা থাকে না। আমাদের কাছে রুগী রুগী। তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাননীয় হাইকোর্ট আলাদা করে দেখেছেন, এটাই বিরাট ব্যাপার আমার কাছে, এটাই বিরাট ব্যাপার। আমি তো বললাম হাইকোর্ট অনেক বেশি পরিষেবা দিয়েছিল ওনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য থাকা উচিত ছিল। আমরা যেরকম গেলে লাইন দিয়ে দেখা, সেরকম লাইন দিয়ে দেখাবেন, কেন উনি তো সাংসদ। আর না হলে উনি একটা নিজের জন্য সেবাশ্রয় খুলে ফেলতে পারেন, উনি সেখানে আবার ডাক্তার নিয়ে আসতে পারেন। উনি তো বাকি জনগণকে আয়ুষের পড়ুয়াদের দেখিয়েছিলেন, আয়ুষের পাশ করা ডাক্তারদের নয়। তো পড়ুয়া ডাক্তারদের তো উনি বাকি জনগণকে দেখানো করিয়েছিলেন। নিজের বেলায় উনি আমেরিকা যেতে চান, পশ্চিম ইউরোপ যেতে চান। কোথাও একটা মনে হচ্ছে না যে উনি মানুষের মধ্যে নেই। আসলে উনি কোনোদিনই মানুষের মধ্যে ছিলেন না। উনি কালীঘাট আর হরিশ্চন্দ্রের মধ্যে ছিলেন, আর ক্যামাক স্ট্রিটের মধ্যে ছিলেন। বিধায়ক বিধায়িকারা সাংসদরা ওনার জন্য ঘন্টা 4 ওয়েট করতেন। ওনারই দলের, ওনার আত্মম্ভরিতা, ওনার ঔদ্ধত্য চোখে পড়ার মতো। আজকে ওনার দলের সব বিধায়করা ওনার থেকে সরে যাচ্ছে। সবারই একটাই ডিমান্ড যে উনি থাকলে ওনার কাজ করতে পারবেন। শুনলাম উনি বলেছেন ওনারা আসার পরে 1 ঘন্টার মধ্যে রিজাইন করবেন, কিন্তু এইটুকু ইন্টেলিজেন্স ওনার খুব কম। ওনারা তো বলেছেন উনি থাকলে ওরা আসবে না, উনি আগেই বেরিয়ে যান। বছর 2 আগে যখন প্রথম জানাজানি হয়েছিল চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে, প্রচুর অনেকে টিপ্পণী কেটেছিল। আমি বলেছিলাম যে উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার কৃষিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হোক। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা যদি একটু বা সাজেশন হিসাবে নিতেন, তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পয়সা উনি পেয়ে যেতেন। মহামান্য আদালত কি বলছেন নিশ্চিতভাবে আমরা আদালত মেনে চলি, কিন্তু এখনও এমন কিছু রোগ চিকিৎসার এমন কিছু বিষয় থাকে যার পরিকাঠামো এবং স্পেশালাইজেশন অন্য কোথাও দেশের অন্য প্রান্ত বা আবার বিদেশের কোথাও হতে পারে। আবার আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা হচ্ছে। আসলে রোগটা কি, অসুস্থতাটা কি, সমস্যাটা কোথায়, তার চিকিৎসাটা ঠিক কোন জায়গায়, তো সেগুলো আমার মনে হয় যিনি রোগী বা যার চিকিৎসা দরকার তার কিন্তু একটা মৌলিক অধিকার রয়েছে যে আমি আমার রোগটার, ওর চোখের প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় চোখের মণিটা যে হাড়গুলো ধরে রাখে সেই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, ফলে চোখটা একটা জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। বাকিটা কোর্ট কি বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী তারা তো নিশ্চয়ই কোর্টের কাছে তাদের বক্তব্য জানাবেন।